জানো, কখনো কখনো ক্রিকেটে এমন কিছু ঘটে যায় যেটা কেউ ভাবতেও পারে না। আর এবার ঠিক সেরকমই একটা ঘটনা ঘটেছে। 2026 আসার আগেই এমন এক খবর বেরিয়ে এসছে যেটা শুনে সব ক্রিকেট ফ্যান চমকে গেছে। কেউই ভাবেনি, কেউই আশা করেনি, কিন্তু সিদ্ধান্ত হয়ে গেছে কেকেআর আন্দ্রে রাসেলকে দল থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, বহু বছর ধরে দলের বড় ভরসা ছিল যে মানুষটা, সেই রাসেল আর কেকেআরের হয়ে খেলবেন না। আর এই খবর আসতেই একটা বড় প্রশ্ন দাঁড়িয়ে গেল, রাসেল নেই, তাহলে কে হবে রাসেলের জায়গায়? এখানেই একটা কথা বলতেই চাই, যদি আপনি কলকাতা নাইট রাইডার্স ফ্যান হন, কেকেআরকে মন থেকে ভালোবাসেন, তাহলে এখনই ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং কমেন্টে কেকেআর লিখে দেবেন। দেখি তো আসল কেকেআর ফ্যানরা কতজন আছেন। চলো এবার মেন কথায় আসা যাক। রাসেল না থাকলে কে দলে আসতে পারে সেটা জানার আগে দেখো কেকেআর কত বড় পরিবর্তন করেছে। একদম 10 জন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে। এই তালিকায় বড় বড় নাম আছে: আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আয়ার, মঈন আলী, কুইন্টন ডিকক, রহমানুল্লাহ গুরবাজ, নোরজে, স্পেন্সার জনসন, চেতন সাকারিয়া, লুইস সিসোদিয়া, একের পর এক সবাই বাদ। এটা কেকেআরের ইতিহাসে খুব কম দেখা গেছে। আর এত খেলোয়াড় ছাড়ার পর এখন কেকেআরের হাতে আছে বিশাল 64 কোটি টাকা। মিনি অকশনে এই টাকা মানে একেবারে বাঘা খেলোয়াড় তুলে নেওয়ার মতো বড় সুযোগ। এখন স্কোয়াডে আছে অজিঙ্কার হানে, মনীষ পান্ডে, রিঙ্কু সিং, রমনদীপ সিং, রোমান পাওয়েল, বৈভব অরোরা, উমরান মালিক, হর্ষিত রানা। এইভাবে অভিজ্ঞতা প্লাস তরুণ ভরসা মিলিয়ে একটা নতুন রূপ দিচ্ছে কেকেআর। কিন্তু একটা বড় দুশ্চিন্তা, দলে একজনও প্রফেশনাল উইকেট কিপার নেই। ডিকক নেই, গুরবাজ নেই, লুইস সিসোদিয়াও নেই। মানে পরিষ্কার, অকশনে প্রথমেই কেকেআর উইকেট কিপারের পিছনে টাকা ঢালবে। তারপর লাগবে বোলার, একটা ভালো লেফট আর্ম পেসারও লাগবে। আর সবচেয়ে বড় প্রশ্ন, নতুন ক্যাপ্টেন কে হবে? এবার আসি সবচেয়ে চর্চিত প্রশ্নে, রাসেলের রিপ্লেসমেন্ট কে? প্রথম নাম রমনদীপ সিং। রমনদীপ সেই পজিশনেই খেলে যেখানে রাসেল খেলতেন। শট খেলতে পারে, বলও করতে পারে, তাই তাকে রেখে দেওয়া হয়েছে চিন্তা ভাবনা করে। দ্বিতীয় নাম রোমান পাওয়েল। এটাই আসল ফ্লু। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে যখন রাসেল আল পাওয়েল খেলছিলেন, তখন কেকেআরের বস ভেঙ্কি মাইসোর মাঠে গিয়ে দুজনকে নিজের চোখে দেখে এসেছিলেন। তখনই মনে হচ্ছিল রাসেলের জায়গায় পাওয়েলকে রাখা হবে। এখন সেটাই সত্যি হয়েছে, রাসেল বাদ, পাওয়েল রিটেন। তৃতীয় নাম ক্যামেরন গ্রিন, একজন সম্পূর্ণ অলরাউন্ডার। উপরে নামলেও খেলতে পারে, নিচে খেলতে পারে, 4 ওভারও দিতে পারে, আবার মারধরও করতে পারে। এবং কেকেআরের হাতে তো আছে 64 কোটি টাকা। গ্রিনকে নিতে কেকেআর দৌড়ে থাকবে, এটাই এখন বড় আলোচনা। অনেকেই বলছেন কেকেআর গ্রিনকে যে কোনো মূল্যে নিতে চেষ্টা করবে অকশনে। এবার আসি রাসেলের ভবিষ্যৎ নিয়ে। রাসেলের আইপিএল কেরিয়ার শেষ হয়ে গেছে, এটা এখনই বলা যাবে না। খবর আছে যদি রাসেল অকশনে কম দামে পাওয়া যায়, কেকেআর তাকে আবারও কিনে নিতে পারে। তবে রাসেল যদি রিটায়ার করে দেন, তাহলে গল্প শেষ। আর একটা বড় আলোচনা, নতুন ক্যাপ্টেন। যদি ভালো নেতৃত্ব খুঁজে না পাওয়া যায়, তাহলে অজিঙ্কার হানেকেই হয়তো আবার দায়িত্ব দেওয়া হতে পারে। শুনতে অবাক লাগলেও এটা বেশ সম্ভব। সব মিলিয়ে কেকেআরের বড় বড় সিদ্ধান্তগুলো এবার ধারুন। উমরান মালিক, বৈভব অরোরা, রমনদীপ, পাওয়েল, এইসব রিটেন দেখে বোঝা যাচ্ছে কেকেআর এই বছর অকশনে ঝড় তুলবে। এবার তোমাদের মতামত চাই, কেকেআর কি ঠিক সিদ্ধান্ত নিয়েছে? রাসেলের রিপ্লেসমেন্ট হিসেবে কাকে সঠিক মনে হয় তোমাদের? গ্রিন কি কেকেআরের জন্য পারফেক্ট হবে? কমেন্টে অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করতে, কারণ কেকেআরের সব আপডেট এখানে সবার আগে পাবেন। ধন্যবাদ এতক্ষণ দেখে থাকার জন্য।